আমার কোনো ছাত্র যেন বের হতে না পারে, ক্লাস টাইমে বাহিরের কোনো মানুষ যেন আমার মাদ্রাসায় ঢুকতে না পারে। আমি গতানুগতিক প্রতিষ্ঠান চালাইতে চাই না। আমি শিক্ষক যাদেরকে নিয়োগ দিয়েছি আমি তাদেরকে বলেছি ক্লাস টাইমে আপনারা মোবাইল নিয়ে ক্লাসে যাইতে পারবেন না, আপনারা সকাল বিকাল ঘুমাইতে পারবেন না। আমি আপনাদের ঘুমের টাইম নির্ধারণ করে দেব, ওই টাইমে আপনারা ঘুমাবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত আপনারা মোবাইল চালাইবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ফজরের পরে থেকে সকাল 8টা, মাগরিবের পরে থেকে এশা ছাত্রদেরকে সামনে নিয়ে বসে থাকবেন, অক্ষরে অক্ষরে ধরাইবেন। আমার দুনিয়ার সকল ব্যস্ততা আমি বিসর্জন দিয়ে দিব। আমি দেখব আমার শিক্ষকরা কিরকম মেহনত করে। আমি শিক্ষক রাখতে 2টা সাইড আমি গুরুত্ব সহকারে দেখেছি। 1 নম্বরে তার যোগ্যতা, 2 নম্বরে তার হাতের লেখা। আমার মাদ্রাসা 3টা অপশন হবে কিরকম, এক টাইম লেখাপড়া, এক টাইম পড়া, এক টাইম লেখা, এক টাইম বিশ্রাম। আমার সকল ছাত্র জমাতের মেশকাত থেকে নুরানি পর্যন্ত তাদের হাতের লেখা যেন মুক্তার মতো হয়। আমার ছেলেদেরকে যেই জায়গা থেকে ধরে সেই জায়গা থেকে যেন তারা কিতাব বলতে পারে। আমি আমার প্রত্যেকটা শিক্ষককে কিতাব খুলে ইন্টারভিউ নিয়ে, হাতের লেখার ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিয়েছি। আমি একজন হাফেজের ব্যাপারে বড় চিন্তিত ছিলাম। আল্লাহ তাআলা কাছে কাঁদছি, আল্লাহ আমার একটা হাফেজ মিলে যেত। আল্লাহ আমাকে এমন একজন হাফেজ মিলেছেন যিনি 20 বছর পর্যন্ত খেদমত করেছেন। বলছে হুজুর আমি আপনার সোহবতে থাকবো। আমি তার কেরাত শুনেছি, আমি শুনি নাই। কেরাত সম্বন্ধে যে অভিজ্ঞ তারে শুনেছি। বলছে হুজুর চমৎকার তেলাওয়াত রাখতে পারেন। আমি আমার এই মাদ্রাসায় শিশুর শ্রেণী থেকে জামাতে মেশকাত পর্যন্ত সর্বজমাতের ছাত্রদেরকে নিয়ে মেহনত করব। আমি বুঝি ঘরে সংকুলন হবে না, আমি ঘরের ব্যবস্থা দাঁড় করি, কষ্ট করি, আমি করবো ইনশাআল্লাহ। 2টা কাম আমার বাকি রয়ে গেছে। আমি এখনো বাথরুমের কোনো ব্যবস্থা করতে পারি নাই। আমার মাদ্রাসা হবে আবাসিক, কিন্তু আমি এখনো বোর্ডিং ঘরের কোনো ব্যবস্থা করতে পারি নাই। আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, দোয়া, আপনারা দোয়া করবেন আমি যেন অতি সত্বর বাথরুম এবং বোর্ডিং ঘর নির্মাণ করে সুচারুরূপে মাদ্রাসা চালাইতে পারি, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আর আমি হঠাৎ করে কাজ করাতে কিতাবাদি কোনো সংগ্রহ করতে পারি নাই। আমি এতটুকু আশাবাদী আমার এলাকাবাসী আমাকে কিতাবের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আমার মুহিদ্দিন যারা আছে, যে সকল উলামা কেরাম আমাকে ভালোবাসেন, যে সকল মানুষ আমাকে ভালোবাসেন, আমার কিতাবের অভাব হবে না আশা করি। কিন্তু এখনো একটি কিতাব আমি কিনি নাই, কারণ এটার পিছিয়ে অর্থ দিতে আমার পকেটে এখন 1টি টাকাও নাই। আমি আজকে 5-7 দিন পর্যন্ত 500 টাকা পকেটে কিন্তু আমি ভাঙ্গি না। কোথায় লাগে আমার, কোথায় লাগে। অতএব আমি আর লম্বা করবো না, আপনারা দোয়া করবেন। আমি যেইভাবে প্রতিষ্ঠান চালাইতে চাই আল্লাহ যেন আমাকে সেইভাবে প্রতিষ্ঠান চালানোর জন্য আল্লাহ যেন সাহায্য করেন। আমি এখন আপনাদেরকে ফল দেখাইতে পারবে না। আপনারা আপনাদের সন্তান ভর্তি করেন, বেশি না কোরবান পর্যন্ত আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ফলাফল দেখাইব। হাতের লেখা পড়া। আমি এলাকার মানুষের অনুরোধে আরেকটি কাজ করব, সে হলো যে সকল মেয়েরা ছোট
যাদের উপরে পর্দার হাকাম এখনো জারি হয় নাই, আমি ওদেরকেও ভর্তি করব, কারণ ওদেরও কোরআন শিক্ষার প্রয়োজন আছে। আমার এলাকার মানুষ আমাকে জান দিয়া দশে মহিলা মাদ্রাসা করার জন্য। আমি বলছি ভাই আমার পকেটটা খালি, আমি মহিলা মাদ্রাসা করবো, আমি জায়গা রেখেছি। সাথে সাথে আমি আপনাদেরকে বলি, আমার এই জায়গাটার শতাংশ 3 লাখের উপরে। যেই পর্যন্ত মাদ্রাসা লাগে আমি সেই পর্যন্ত দিব, তো অফ করে দিব। আমার পিছনে অনেক জমি আছে, আমার ছেলেরা সেখানে বাড়িঘর করবে। আমার সাথে আমার ছেলেরা একমত। আমি যদি সপ্তাহ জমিন একা জমি, আমি যদি সপ্তাহ জমিন মাদ্রাসা দিয়ে দেই, আমার ছেলেরা রাজি। ওরা বলছে আমাদের ব্যবস্থা আল্লাহ পাক করবে। আমি আমার পরকালের মুক্তির জন্য এই জমি এবং মাদ্রাসা আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার এই প্রতিষ্ঠান কবুল করে নেয়। আল্লাহ যেন আমার প্রতিষ্ঠান কবুল করে নেয়। আল্লাহ যেন আমার এই প্রতিষ্ঠান কবুল করে নেয়। আল্লাহ তুমি আমার প্রতিষ্ঠানকে ছাত্র শিক্ষক দিয়া ভরপুর করে দিও, আর আমাকে সাহসের সাথে মাদ্রাসা চালানোর মতন ব্যবস্থা করে দেবা। আমি